এই চুলের সমস্যার সমাধান করার জন্য আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে একটা রেমেডি শেয়ার করব। কারণ কি বাজার চলতি শ্যাম্পু ব্যবহার করে অনেকের চুলের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, কারণ অনেকের চুলের সেই শ্যাম্পুগুলো শ্যুট করছে না, যার কারণে চুল ঝরে যাওয়া, এমনকি চুল ফ্রিজি হয়ে যাওয়া, রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, এই সমস্যার সমাধান থেকে যে তোমরা কিভাবে ঘরে সহজ পদ্ধতিতে এই শ্যাম্পু তৈরি করে নিতে পারো সেই নিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, খুব ছোট্ট একটা ভিডিও। তো এই রেমেডিটা তৈরি করার জন্য কি কি উপাদান লাগবে সেটা তোমাদের সাথে তুলে ধরছি। এখানে রিঠা নিয়েছি, শিকাকাই নিয়েছি, ফ্ল্যাক্স সিডস নিয়েছি, আমলা নিয়েছি মানে আমলকি, আর নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরা ছাড়া বাকি সব কিছু কিন্তু আমি শুকনো নিয়েছি। তো এখানে দেখো এই কড়াইতে কিন্তু এই যে সমস্ত অ্যালোভেরা বাদ দিয়ে যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর যে রিঠার যে ভেতরের যে বীজটা আছে সেই বীজটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। যদি ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু আরও ভালো হবে। আর এটা চেষ্টা করবে একটা লোহার কড়াইতে তৈরি করে, যেহেতু এখানে আমলকি দিয়েছি, তো আমলকি দেওয়াতে কিন্তু কালারটা দেখো খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এসেছে। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্ল্যাক্স সিডসগুলো। ফ্ল্যাক্স সিডসটাও তোমরা ওভারনাইট ভিজাতে পারো আর নাও ভিজাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু এখনই আর আমলাটা দিয়ে দিয়েছি, আমলাটা কিন্তু ক্যামেরায় আসেনি। তো এবার আমি 15 থেকে 20 মিনিট জাল করে নেব। এটা কিন্তু মিডিয়াম হিটে 15 থেকে 20 মিনিট জাল করে নেবে। জাল করার সাথে সাথে দেখবে কালারটা কিন্তু একদম চেঞ্জ হতে থাকবে, আর উপরে দেখবে যে সাদা অংশটা আসবে সেটা, তাতে কোনো সমস্যা নেই, এটা ফেলেও দেবে না, ফেলে দিলে কিন্তু জেলটা কিন্তু চলে যাবে। তো এর কালারটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় কিন্তু নামিয়ে নেব। নামিয়ে সাথে সাথে কিন্তু ছেঁকে নিতে হবে, ঠান্ডা অবস্থায় কিন্তু রেখে দিলে হবে না। একদম দেখো আমি সাথে সাথে ছেঁকে নিচ্ছি, না হয় যে ফ্ল্যাক্স সিডসটা দিয়েছি তার কারণে কি হবে, তোমার এটা জেলি হয়ে যাবে, তখন কিন্তু আর তোমরা ছেঁকে নিতে পারবে না। তো ছেঁকে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখো ছাকার পরে কিন্তু এখনও তরল আছে, কিন্তু দেখো জেলির মতো কিন্তু জমাট বেঁধে যাচ্ছে। তা এটাকে আমি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব, তাহলে কিন্তু জেলিটা থাকবে না, একটা শ্যাম্পুর আকার ধারণ করবে। এই যে দেখো ব্লেন্ড করে নেওয়ার পর, আর দেখেছো খুব সুন্দর একটা কালো একদম ব্ল্যাক কালার এসেছে আর একদম তরল হয়েছে। আবার আমি এই কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তোমরা তোমাদের শ্যাম্পু যদি কৌটা থাকে শ্যাম্পুর কৌটাতেও রেখে দিতে পারো। তারপরে এটাকে তোমরা যেভাবে রোজ শ্যাম্পু করো শ্যাম্পু করে নেবে। তো আমার ওই কৌটোটা হওয়ার পরে আমি আরেকটা কৌটোতে রেখে দিয়েছি। আমি অনেকটা পরিমাণে তৈরি করছি, প্রায় 1 মাসের মতো আমি শ্যাম্পুটাকে তৈরি করে নিয়েছি। এবার তোমরা নিয়মিত যেভাবে শ্যাম্পু করো ঠিক সেইভাবে শ্যাম্পু করবে। প্রথমে এটা মাথায় দিয়ে 5 মিনিটের মতো রেখে তারপরে ভালো করে স্ক্যাল্পটা ঘষে তোমরা শ্যাম্পু করে দেখবে তোমাদের চুলের যে সমস্যার সমাধান হবে, এমনকি নতুন চুল গজাবে। আর যাদের চুল পেকে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যে কত সহজ পদ্ধতিতে ঘরেই তোমরা এই শ্যাম্পুটাকে তৈরি করে নিতে পারো। আশা করি তোমরা আমার এই ভিডিওটা দেখে নিজেরাই ঘরে শ্যাম্পু করে নেবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, যাদের ধরো যারা তেল দিচ্ছ, তেল দিয়ে অনেকে শ্যাম্পু করো, সেই অবস্থায় কিন্তু তোমরা একটু আলাদা শ্যাম্পু এটার সাথে মিশিয়ে তারপরে ব্যবহার করবে। কারণ তেল দেওয়ার পরে শ্যাম্পু করলে কিন্তু এতে কিন্তু তোমাদের তেলের ভাবটা কিন্তু যাবে না। তাই তোমরা এর সাথে একটু বাজার এমনি যে তোমরা শ্যাম্পুটা ব্যবহার করো অবশ্যই হার্বাল শ্যাম্পু কেনার চেষ্টা করবে, সাথে একটু মিশিয়ে নেবে, তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আর এই শ্যাম্পুটা কোনো সাইড এফেক্ট নেই, কিছু নেই। তোমরা তৈরি করে অবশ্যই অবশ্যই ব্যবহার করবে, দেখবে কত সুন্দর রেজাল্ট পাবে। তোমাদের চুল ঝরে যাওয়া তো কমেই যাবে, বরং নতুন চুল গজাবে আর চুলটা না অনেকটা লম্বা হবে। তোমরা নিজেরাই তোমাদের চুলের গ্রোথটা দেখতে পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি।